যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরান আবারও কঠোর অবস্থানের বার্তা দিয়েছে। তেহরান স্পষ্ট করে জানিয়েছে তারা দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত এবং এখনও তাদের সবচেয়ে উন্নত অস্ত্রভান্ডার ব্যবহার করা হয়নি। এমন বক্তব্যে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে হুঁশিয়ারি উচ্চারণ করে জানায়, বর্তমান সংঘাতকে তারা চাপিয়ে দেওয়া যুদ্ধ হিসেবে বিবেচনা করছে। মন্ত্রণালয়ের মুখপাত্র রেজা তালাইনি বলেন, এই চাপিয়ে দেওয়া যুদ্ধে দীর্ঘ সময় ধরে প্রতিরোধ গড়ে তোলা এবং আক্রমণাত্মক প্রতিরক্ষা চালিয়ে যাওয়ার সক্ষমতা আমাদের রয়েছে। তার ভাষ্য অনুযায়ী ইরান কৌশলগতভাবে ধাপে ধাপে প্রতিক্রিয়া জানাচ্ছে। তিনি আরও বলেন, যুদ্ধের প্রথম পর্যায়েই সব উন্নত অস্ত্র ও সরঞ্জাম ব্যবহার করা হয় না, অর্থাৎ প্রয়োজন হলে আরও শক্তিশালী সামরিক সক্ষমতা প্রদর্শনের সুযোগ এখনও ইরানের হাতে রয়েছে, এমন ইঙ্গিতই দিয়েছেন তিনি। বিশ্লেষকদের মতে এটি এক ধরনের বার্তা যার লক্ষ্যে প্রতিপক্ষকে ভবিষ্যৎ পরিণতি সম্পর্কে সতর্ক করা। অন্যদিকে ইরানের সামরিক সক্ষমতা নিয়ে ভিন্ন দাবি তুলেছেন মার্কিন সেন্ট্রাল কমান্ডের সেন্টকম প্রধান জেনারেল কোপার। তার বক্তব্য অনুযায়ী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিক্রিয়ায় ইরান এখন পর্যন্ত 500টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 2000-এর বেশি ড্রোন উৎক্ষেপণ করেছে। জেনারেল কোপার দাবি করেন, এত বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহারের ফলে ইরানের পাল্টা আঘাত হানার সক্ষমতা ধীরে ধীরে কমে আসছে। তার ভাষায়, বর্তমানে ইরান তাদের উৎক্ষেপণ সক্ষমতা নিয়ে বড় ধরনের সংকটে পড়েছে। যদিও এ বিষয়ে ইরানের পক্ষ থেকে সরাসরি কোনো স্বীকারোক্তি আসেনি। দুই পক্ষের পরস্পর বিরোধী বক্তব্য স্পষ্ট করেছে যে সামরিক সংঘাতের পাশাপাশি তথ্যযুদ্ধও সমান তালে চলছে। এদিকে ইরান নিজেদের দীর্ঘমেয়াদী প্রস্তুতি ও অব্যাহত উন্নত অস্ত্রের কথা তুলে ধরে কৌশলগত শক্তির বার্তা দিচ্ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ইরানের সক্ষমতা ক্ষয়ে যাওয়ার দাবি করছে। পরিস্থিতি কোন দিকে গড়াবে তা এখনো অনিশ্চিত। তবে একথা স্পষ্ট, উভয় পক্ষের কঠোর অবস্থান ও পাল্টাপাল্টি বক্তব্যে মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনের পরিবর্তে আরও দীর্ঘায়িত সংঘাতের ইঙ্গিত দিচ্ছে।